আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। ছোটোবেলা থেকে এই কবিতার মাধ্যমেই আমাদের শুরু হয়ে যেত দোল উৎসব। আর এবছরও শুরু হলো সেই দোল। ন্যাড়া পোড়ার পরের দিনই সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেলাম। তারপরেই দুজনে চান করে তাড়াতাড়ি চলে এলাম ঠাকুর ঘরে। এদিকে ঠাকুর ঘরে ফুল তুলে তাপসীর মালার জোগাড় করা শুরু করে দিয়েছিল, আর আমি অন্যদিকে শুরু করে দিয়েছিলাম ঠাকুরের স্নানের জোগাড়। তার জন্য চন্দন বাড়ছিলাম, কারণ ভগবানের পায়ে আবির দিয়েই আমরা এই দোল উৎসবের সূচনা করব। এদিকে আমাদের বাড়িতে ওদিন একটা অতিথি এসেছিল। এই যে ছোট্ট পান্তুয়া দেখতে পাচ্ছেন, পান্তুয়া হলো আমার ছোটোবেলার বন্ধু অর্পণ ওর গোপাল। আর আমাদের ভেপুকে তো আপনারা সবাই চেনেন। এদের দুজনকে চান করিয়ে দিলাম, নিয়ে এবার এদের সামনে কিন্তু তাপসী আবিরটা রেখে দিল। এবার এই দুই বন্ধু মিলে আবির খেলা হবে। আর ততক্ষণে আমার গৃহে যে যুগল মূর্তি আছে রাধা মাধবের, তাদের খুব সুন্দর একটি মালা পরিয়ে দিলাম। এই মালাটা তাপসী নিজে হাতে গেঁথেছে। তারপর ভগবানের পায়ে আবির দিয়ে শুরু করলাম এবছর দোল পূর্ণিমার মহাসূচনা। ভগবানের পায়ে আমি আবির দেওয়ার পরে মা আবির দিলেন। তারপরে তাপসী ভগবানের পায়ে আবির দিল এবং ওর রাধারানী, ওর মধুসূদন দাদাকে খুব সুন্দরভাবে ও কিন্তু আবির দিচ্ছিল। এইভাবেই কিন্তু আমরা প্রতি বছর দোল উৎসবের সূচনা করি, কারণ ভগবানের পায়ে আবির দেওয়ার মধ্যে দিয়ে মনের মধ্যে একটা আলাদা তৃপ্তি অনুভব করি। তারপরে আমার গৃহে যেসব ভগবানরা রয়েছে প্রত্যেকের পায়ে কিন্তু আমরা আবির দিচ্ছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন এই দুই বন্ধু আমাদের পান্তুয়া এবং ভেপু, তারা দুজনে তো ভীষণ সুন্দর করে রং খেলছিল। এদিকে এদের কাছে লোটা ছিল, পিচকিরি ছিল, পান্তুয়ার কাছেও কিন্তু একটা বালতি আছে, রং আছে। তারা দুজনে মিলে খুব সুন্দর করে কিন্তু রং খেলছিল, সেটা দেখতেও কিন্তু আমাদের খুব ভালো লাগছিল। তারপর আমরা পান্তুয়া এবং আমাদের ভেপুকে খুব সুন্দরভাবে রং মাখিয়ে দিচ্ছিলাম। এখানে রং অর্থাৎ কিন্তু আবির। আমরা প্রতি বছর ঠাকুর ঘরে কিন্তু ভগবানকে আবিরই দিই, রং কিন্তু সেইভাবে দিই না। তারপরে আমার পান্তুয়া এবং ভেপুকে খুব বেশি করে আমরা আবির এবং রং দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। তোমাদের কেমন লাগছে আমার পান্তুয়া এবং ভেপুকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে দোল উপলক্ষে তাদের বিশেষ ভোগ নিবেদন করা হয়েছিল। কড়াই ভাজা, লাড্ডু, মিষ্টি, এইগুলো ভগবানদের দেয়া হয়েছিল। আর এই দোলের দিন ভগবানেরকে দেখতে এত সুন্দর যে লাগে কি বলবো। অন্য দিনের তুলনায় আজকে যেন সমস্ত ভগবানের মুখ উজ্জ্বল রঙিন হয়ে উঠেছে, কারণ আজকে রঙের উৎসব। তারপর আমাদের বাড়িতে মাকে আমরা দুজনে মিলে খুব ভালো করে রং মাখানোর পর দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রং খেলার উদ্দেশ্যে। প্রথমে পৌঁছে গেলাম আমার শ্বশুরালয়ে। সেখানে সবাইকে রং মাখিয়ে চলে গেলাম আমার দাদুর কাছে, আমার মামার বাড়ির দাদু। তাকে রং মাখিয়ে আমার জেনারেশনের সব থেকে ছোটো ভাই রণর সাথে কিছুক্ষণ রং খেলে চলে এলাম পাড়াতে অনেকক্ষণ ধরে খুব হই হুল্লোড় করে রং খেললাম। তারপর দুজনে একটা সুন্দর ছবি তুলে চলে এলাম বাড়িতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।